হ্যালো বন্ধুরা, মিহির মন্ডল ফ্যামিলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এবার রেসিপিটা আমি অনেকদিন পরে নিয়ে এসেছি। তো আজকের রেসিপিতে থাকছে কাতল মাছের ঝোল, আলু দিয়ে করলা দিয়ে। তো এখানে আমি কাতল মাছ নিয়ে নিয়েছি, করলা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, গোটা শুকনো লঙ্কা, আদা, গোটা জিরে। এগুলো আমি একসঙ্গে পিষে নেব। মাছে আমি হলুদ লবণ মেখে নেব। তো এখানে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। গ্যাসটা অন করে দেবো, কড়াইটা গরম হবে। আর এদিকে আমি মাছে হলুদ লবণ মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, ভালো করে মেখে নেব। মাছ মাখানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে আসছে। কড়াইতে অল্প তেল দিয়ে দেবো, অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজার আগে আমি এখানে করলাটা ভাজবো। করলাটাও আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি অল্প লবণ। এবার একটু মেখে নেব। মেখে তেলটা গরম হয়ে আসছে, এবার দিয়ে দেবো আমি করলাটা হালকা ভেজে উঠিয়ে নেব। এবার আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাটা খুব বেশি ভাজা করবো না, হালকা ভাজা করে তুলে নেব। করলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। থালায় তুলে নিচ্ছি। করলা ভাজাটা আমি তুলে নিয়েছি, ওই কড়াইতে অল্প তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভাজার তেলেই আমি এখন দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা, আর দিয়ে দেবো জিরে।
এবার আমি দিয়ে দেবো আলু। আলুগুলো ভালো করে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি অল্প লবণ। আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। আলুটা হালকা লাল লাল হয়ে আসছে, আর একটু ভাজা হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি যে মশলাগুলো নিয়েছিলাম ওগুলো মিক্সিতে পিষে নিয়েছি, এই মশলাগুলো এখন দিয়ে দেবো। মশলা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ। এবার সবকিছু মিলিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে যে আমি করলাগুলো ভেজে রেখেছিলাম করলাগুলো দিয়ে দেবো। দুটো মিক্স করে নিলাম ভালো করে। এবার আমি জল দিয়ে দেবো। তো ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে 2-3 মিনিট ফুটাবো।